আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমেতে একটা সূরা আছে সূরা ইখলাস। এই সূরা ইখলাসের নাম হয়েছে সূরা ইখলাসের মধ্যে ইসালাত, মারফাত, ইবাদ, তাওহীদ, একত্ববাদ। এই সূরার মধ্যে তিনটা আলোচনা করছে মারফাত, ইসালাত, তাওহীদ নিয়া, আল্লাহর একত্ববাদ নিয়া। এই সূরা কেমন দামি, কেমন ফজিলত, কেমন দামি। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সূরা ইখলাস কুল ফাল্লাহ সূরা কেউ যদি 3 বার পড়ে, সহি শুদ্ধভাবে সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, এই সাহাবীরা তোমরা ঘুমানে পূর্বে এক খতম কুরআন পড়িয়া ঘুমাইবা। সাহাবী কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে এক খতম কুরআন পড়িয়া ঘুমামু? রহমাতুল আলামিন বলেন, তোমরা সূরা ইখলাস কুল ফাল্লাহ সূরা যদি 3 বার পড়ো, এক খতম কুরআন পড়িয়া তোমরা ঘুমাইলা। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সূরার একটা বিশিষ্ট আমল হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দি পুরুষ এবং মহিলা যদি সূরা ইখলাস 10 বার পড়ে, কয়বার পড়ে? 10 বার। যেমন দনু কাকা এই কুল ফাল্লাহ সূরা 10 বার পড়লো, সহি শুদ্ধভাবে 10 বার পড়লো। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ও দনু কাকার নামে জান্নাতে একটা অট্টালিকা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেমন জীবন যেটা দৈনিক 1000 বার সূরা ইখলাস কুল ফাল্লাহ সূরা পড়লো, ওই জীবন কাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 100 জান্নাতের মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবে। যে আমল করলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিবে। যেমন দুনিয়ার জমিন, যারা জমিন রেজিস্ট্রি করে, একজনের জমিন আরেকজনে বক্ষণ করা এবং দল করা কোনো সম্ভব নাই। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम। হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেউ যদি সূরা ইখলাস কুল ফাল্লাহ সূরা 1000 পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা 100 জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কত অহংকার, হিংসা, তাকাব্বুর, একটা অট্টালিকা বানাইলে অনেক হিংসা। আর মালিক যে জান্নাত দিবে মেশকে আম্বরে ঘেরান আসবে, স্বর্ণ হীরা মুক্তা দিয়া সব কিছু আসবা, খাটগুলো স্বর্ণ দিয়া, পেয়ালাগুলো স্বর্ণ দিয়া, গ্যালাসগুলো স্বর্ণ দিয়া, সব আসবাগুলো প্যালেটগুলো সব কিছু স্বর্ণ দিয়া। তাহলে আমার একটা ছাত্র নাম বাইজিদ, আমি মাঝে মাঝে প্রাইভেট পড়াই, তখন এই কথা বলছি, তুমি স্কুল ফাল্লাহ সূরা পড়লে তোমাকে আল্লাহ তাআলা একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। তখন ছাত্র কুল ফাল্লাহ সূরা বারবার পড়তেছে। তাহলে আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम। তুমি যদি নেক আমল করো তোমার ঠিকানা জান্নাত, আর যদি গুনাহ কাজ করো তোমার ঠিকানা জাহান্নাম। তোমার ঠিকানা